আছে না নাই? 3 নম্বর রাসূল বলেন, তোমাদের অনেক রকমের বিপদ আপদ আসবে দুনিয়াতে, অনেক বিপদের সম্মুখীন হবা। এই বিপদের সম্মুখীন হওয়ার আগে, এই বিপদগুলো যখন আসবে তখন অন্য চিন্তা না করে ইবাদতে মগ্ন হইয়া আল্লাহর কাছে তোমরা দোয়া করো। এই দোয়ার উসিলায় আল্লাহ বিপদ তোমাদের দূর করে দেবে। রাসূল বলেন, সম্পদের হেফাজত করো যাকাত আদায়ের দ্বারা, রোগের চিকিৎসা করো সদকা করার দ্বারা, আর বিপদ আপদ থেকে মুক্তি অর্জন করো আল্লাহর কাছে দোয়া করার দ্বারা। এই তিনটার আমরা কোনোটাই করে নাই। যখন আমাদের বিপদ আসে তখন অন্য পথ অবলম্বন করি। আল্লাহ বলেন, এই বিপদ মুক্তির কারণ হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ বিপদ দিয়েছি, আমি আল্লাহ যদি বলি বিপদ সরে যাবে, আর যদি না বলি বিপদ সরবে না। যত পথ অবলম্বন করবে কোনো কাজ হবে না। কিন্তু শয়তান এটা করতে দিবে কেন? আল্লাহ বলেন, শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সব সময় তোমাদের কাছে গরিবের নকশা তোমাদের সামনে তুলে ধরবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, সব সময় তোমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে মাফের ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। একদিকে শয়তান আর একদিকে আল্লাহ। কারণ মানুষ কোন দিকে বেশি? শয়তানি কাজে বেশি। কি বলেন ঠিক না? শয়তানি কাজে বেশি। আল্লাহ বলেন, যখন জুমার দিন আযান দেওয়া হয়, জুমার দিন যখন আযান হয়, দুনিয়ার সব কাজ ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আমার জিকিরের দিকে, মসজিদের দিকে দাও। আমরা কি করি? বরং খুতবার সময় মানুষ আসে, খুতবার আগে আগে আসে, অথচ আল্লাহ কি বলেছে? যখনই আযান হয়ে যায়, দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে আমার জিকিরের জন্য তোমরা চলে যাও, জিকিরের দিকে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো যদি তোমরা বুঝো এবং জানো। জানি তো ঠিকই আমরা মানি না, জানি ঠিকই মানি না। এজন্য সামনে আমাদের যে মৌসুম আসতেছে, যে একটা ফসল, এটার জন্য এখন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। এখন থেকেই যে আল্লাহ, কষ্ট করে আমরা এই ফসলগুলো করেছি, এই ফসল থেকে আমরা সংসারে খরচ করব, এই ফসল থেকে আমরা আপনার রাস্তার মধ্যে আমরা দান করব, সদকা করব। এই দোয়া এখন থেকেই করা দরকার। কিন্তু এখন থেকে কিছু মানুষ এমন আছে, এবার ইনশাআল্লাহ ধান খুব ভালো হয়েছে, আশা করে 200 মণ ধান মারতে পারবো, একটা জমিন কিনতে। এরকম না? সাহাবায়ে কেরামের যুগে কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, ও দুনিয়ার সাহাবীরা জেনে রাখো, আগের যুগের এক লোক বাগান করতেন। হঠাৎ করে ওই লোকটা আওয়াজ শুনলো, আসমান থেকে আওয়াজ দেয়, অমুকের বাগানের মধ্যে পানি দাও। অটোমেটিকলি আসমান থেকে আওয়াজ আসে, অমুকের বাগানের মধ্যে পানি দাও। আরেকটা লোক এই আওয়াজটা শুনছে, আওয়াজ শোনার পরে দেখলো ঠিকই এরকম বৃষ্টি হচ্ছে। যে লোকটার কথা, বাগানের কথা উচ্চারণ করে বলছে, ঠিক ওই দিকে পানিটা চলে যাইতেছে। সুবহানাল্লাহ। পানিটা যার কথা আকাশে শুনছে, গাইবি আওয়াজ, ঠিক ওর বাগানের দিকে চলে যায়। যেই লোকটা আওয়াজটা শুনলো, উনি পানির পিছনে পিছনে যায়, যাইয়া দেখি ঠিকই এক বাগানের ভিতরে পানি ঢুকলো। আর ওই বাগানের মালিক পানিটা কেটে কেটে এক গাছ থেকে আরেক গাছে দেয়, বাগানের মধ্যে পুরো পানি দিল। এই লোকটা জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? তিনি তার নামটা বললেন। ওই নাম, যেই নাম গাইবি আওয়াজ দেয় এই ব্যক্তিটা শুনেছে। গাইবি আওয়াজে যেই নাম শুনেছে, ওই নাম বাগানের মালিক বলল। উনি বলল, ভাই আপনি এমন কি আমল করেন যেই আমলের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এত মর্যাদাওয়ালা, সম্মানী, আপনার যে স্বয়ং আপনার নাম করে বলতেছে অমুকের বাগানের মধ্যে পানি দাও। আপনি এমন দুনিয়া থেকে আমল করেন যে আমলের দ্বারাই আপনার এত মর্যাদা। ওই বাগানের মালিক বলেন, আমি আমার বাগানের ফসলগুলো 3 ভাগ করি, 1 ভাগ আমার বাগানের জন্য খরচ করি বাগানের পিছনে,
আর এক ভাগ খরচ করে আমার সংসারের জন্য, আর এক ভাগ আমি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ দিয়ে দে, 3 ভাগের 1 ভাগ। আর আল্লাহ তাআলা বলেন 3 ভাগের 1 ভাগ দিতে হবে না, তোমার যাকাত পরিমাণ মালের মালিক তুমি হয়েছো, মাত্র 40 ভাগের 1 ভাগ দিলে আদায় হয়ে যাবে। ফসলের উসর শুধু 40 ভাগের 2 ভাগ দিলে আদায় হয়ে যাবে। আর বাগানের মালিক 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। বাগানের মালিক বলেন আমি এই কাজটা করি, আমার ফসলগুলো 3 ভাগ করি, 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, 1 ভাগ বাগানের পিছনে খরচ করি, আর 1 ভাগ আমার সংসার, আমার মা বাপ, আমার পরিবার পরিজনের জন্য খরচ করি। হয়তো এই উসিলাই আল্লাহ তাআলা আমার এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আমাদের করে দিবে, কিন্তু আমরা পারি না। আমাদের ভিতরে পুরো দুনিয়ার লোক ঢুকে গেছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা জমানা দুনিয়াতে আসবে যেই জমানায় মানুষ শুধু টাকার পিছনে দৌড়াবে, তাদের কাছে দিনার আর দিরহাম ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। এবং এই দিনার দিরহাম গুলো সবসময় তারা কি সংরক্ষণ করে রাখার চেষ্টা করবে, অথচ এমন দিন আসবে এগুলো নিজেও ভোগ করতে পারবে না, এগুলো ছেড়ে কবরে চলে যেতে হবে। হয় কি হয় না? টাকার জন্য কত কিছু, ঝাড়ুর ভিতরে বেলে টাকা ঢোকা রাখছে, মুদাবির ভিতরে টাকা ঢোকা রাখছে, এই টাকা ফেলে এখন কবরে চলে যেতে হচ্ছে। এই জন্য যারা চালাক বান্দা এরা কখনোই কাজ করতে পারে না যে টাকার পিছনে আল্লাহকে ভুলে যাবে। এটা মুমিনের সিফত হতে পারে না। মুমিনের গুণ থাকা দরকার, আমি কেন এত টাকার পিছনে দৌড়াবো? আমি আমার আল্লাহকে, মাওলাকে রাজি খুশি করার জন্য আমার জীবনকে প্রয়োজনে উৎসর্গ করে দিব, এবং আমার দুনিয়াতে চলার জন্য আমার যে চেষ্টাটা করা দরকার এটা আমি করব, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে নয়, বরং আল্লাহকে ঠিক রেখে। তাহলে দেখবেন দুনিয়াও ঠিক হবে, আখিরাতও ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। সুন্নাত যাদের